जगन्नाथ कंठशोभित। বিদ্যা ব্যানার্জি সেটে এসেছে এবং সেটের বাইরে দাঁড়িয়ে আছি কারণ রথযাত্রা উদযাপন হচ্ছে। বিদ্যা রাজজিৎ রয়েছে আমাদের সঙ্গে, যেটা বলছিলাম যে একদম সাবেকি সাজে, দুজনেই একদম সাবেকি সাজে। এই সাজটা এমনি তোমাদের পার্সোনালি কতটা পছন্দের? দুজন খুবই পছন্দের, সম্পূর্ণ স্টাইল করা। ডেফিনেটলি সম্পূর্ণ, অদিতি, যারা যারা আমাদের সাজিয়েছে, জয়ন্তদা, সম্পাদি, সমাধি, আই থিঙ্ক, এবং আফটার অল রুনাদি রয়েছে, রূপসা ম্যাম রয়েছে। সো আমার তো খুব পছন্দ হয়েছে, আমার নেকপিসটা খুব ভালো লাগে। আমার এথনিক পড়তে এমনিতেই খুব ভালো লাগে, পাঞ্জাবি পরার সুযোগ এমনিতেই কম পাওয়া যায়, তো যত পরবো তত ভালো। আর আমাকেও এটা একটা, যেহেতু মানে জগন্নাথ দেব মানে একটা উড়িষ্যার একটা খুব ইয়ে, তো একটা একটু সাউথ সিল্ক নয় এটা পুরোটা, কিন্তু কিছুটা হলেও ওই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই থট মানে ইটস আ ভেরি মানে ডিপ থট। আর এবং একটু বলো, আমরা যেটা দেখছিলাম সিনে যে প্রচন্ড মারামারি করেছো তুমি আমি আজকে। খুব খারাপ মারপিট করেছি, বিশ্বাস করেন। চুপ করো তুমি। হি অলওয়েজ আমাকে বাঁচিয়েছে, নিজেকে বাঁচিয়েছে, আমাকে বাঁচিয়েছে, ওকে আমি মেরেছি, এরকম ফাট করে মেরে দিয়েছি ওকে আমি, ওর চশমা ফেলে দিয়েছি আমি। মানে অ্যাকচুয়ালি আমি কোনোদিনও ফাইট করিনি, বাট আমার ফাইট করতে খুবই ভালো লাগছে এখানে, এন্ড ইট ইজ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ফর মি। সেটা আমি দাদাকেও বলেছি যে আমার না খুব ইচ্ছে ছিল এরকম আমি সাউথের হিরোইনদের দেখতাম। আমাদের এখানেও অনেক হিরোইনদের দেখেছি ফাইট করতে, তারপর তোমার বলিউডের অনেক হিরোইনদের দেখেছি ফাইট করতে। সো হয় না, ওই একটা ড্রিম ছিল আর কি। সো ইয়া, যতটুকু পারি, যেটাই পারি না কেন। আর আমার ফাইটটা খুব প্রফেশনাল ফাইট হয় না, আমার ফাইটটা হচ্ছে আমার ভালোবাসার মানুষদের বাঁচানোর জন্য, আমার সমাজকে বাঁচানোর জন্য। আর আমার মূল ফাইট তো হচ্ছে এখান থেকে আর এখান থেকে। এবং আমরা সব জায়গায় দেখি যে হিরো ফাইট করে হিরোইনকে বাঁচায়, এখানে আমরা দেখছি হিরোইন ফাইট করে হিরোকে বাঁচাচ্ছে। এটাও কিন্তু একটা বেশ মজার ব্যাপার। মজার ব্যাপার। আর এখানে যেহেতু আমার ক্যারেক্টারটাও যেরকম আর বিদ্যার ক্যারেক্টারটা যেরকম, প্রথম থেকেই বিদ্যা প্রচন্ড স্ট্রং একটা ফিমেল ক্যারেক্টার, সবাইকে মেরে ধরে বিদ্যা আর কি শিক্ষা দেয়। এবং রাজরিত এটা দেখেই অ্যাকচুয়ালি বিদ্যার প্রেমে পড়েছে আর কি। বিদ্যার এই কোয়ালিটিটাই রাজরিতের সব থেকে বেশি ভালো লাগে। সো ইয়া, দ্যাটস ইট। হ্যাঁ না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি বলবো, যেমন একটা এপিসোড ছিল যেখানে আমাদের মানে আমি এখানে যেহেতু আমি এখন ক্রাচে আছি বলে, কিন্তু তা না হলে আমরা দুজনেই আমি সমান একটা তালে কথা মারপিট বলছি, করেছি। সেটা হচ্ছে যে ও ফার্স্টে যখন আমার হাজবেন্ড হয়নি, যখন আমার প্রেমিকও হয়নি, যখন আমাকে বেসিক্যালি প্রফেসর বিদ্যা ব্যানার্জির সাথে রাজরিত চ্যাটার্জি মিথ্যে কথা বলে ফ্লার্ট করছিল, হ্যাঁ, তখন উনি আমাকে ফাইট করে বাঁচাতেন। এখন তো ঘর কি মুরগি ডাল বরাবর হয়ে গেছে, এখন তো যেটা পুরুষেরা করে থাকেন আর কি, এখন তো একদম বউ হয়ে গেছে, এখন তো হ্যাঁ ব্রেকফাস্ট টেবিলে বসে একসাথে বসে চা খাচ্ছে। এখন আবার কতদিন হয়ে গেছে আমার সাথে খিচুড়িও পরিবেশন করে না, যেটা প্রথম এপিসোডে আপনারা দেখেছিলেন। তো এইগুলো এখন ওর কাছে এবারে আর কি পুরনো হয়ে গেছে, এখন আর কোনো রিলিভের কোনো ব্যাপারই নেই ওর। ঠিক আছে, কি মানে বউয়ের তো মানে এটা খুব অভিমানের জায়গা। এটা অভিমানের জায়গা, কিন্তু বউরা যেরকম মিষ্টি করে অভিমান করে সেটাই হচ্ছে, ও জানে এটা রিয়ালিটি নয়। আমি এখনো আমার জান প্রাণ দিয়ে আমি বিদ্যাকে বাঁচাবো, এটাই আমার লাইফের এম। আর আমি তাই করে এসেছি আর কি। আজকে এই যে আমি আপাহিজ হয়ে গেছি, এই যে আমি অকেজো হয়ে গেছি, এটাও বিদ্যাকে বাঁচানোর জন্য। অ্যাবসলিউটলি, এবং তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বাট আমাদের লাভ স্টোরিটা ইজ নট, মানে দাদা যেভাবে পেন করেছেন প্রথম দিন থেকে আমাদের লাভ স্টোরিটা না খুব অনেক কিছু দেখে 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 বড় হচ্ছে, এবং আরো যাতে এটা গভীর হোক। আর দর্শকরা আমাদের যারা সোশ্যাল মিডিয়া ওয়েলউইশার্সরা রয়েছে, তারা এত সুন্দর সুন্দর এডিট করে, ওকে ট্যাগ করে, আমাকে ট্যাগ করে। থ্যাংক ইউ। আই থিঙ্ক দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড উইথ আস, বোথ অফ আস, যে এই জুটিটাকে এত তোমরা ভালোবেসেছো। ওর ছবিতে আমি কিছু কমেন্ট করলে সেটাও আর কি সবাই আর কি খেয়াল রাখে স্ক্রিনশট নিয়ে। সো আই থিঙ্ক আমরা যে আমাদের রাজরিত আর প্রফেসর বিদ্যা ব্যানার্জি চরিত্রটা মানে রিয়েল বিশ্বাসজনক করে তুলেছি, এটাই আমাদের জন্য মনে হয় আমরা ফার্স্ট সিঁড়িটা উঠতে পেরেছি। ওকে, বেশিক্ষণ যেহেতু আটকাবো না, তবে শেষ করার আগে আমি একটা প্রশ্ন করবো দুজনকে, স্বস্তিকা দিকে আর অর্ণব দাকে করবো প্রশ্নটা, যে দুজনের একটা করে খুব মজার কোন একটা দিক বলবে, যেটা তোমার খুব মজার লাগে স্বস্তিকা দির, এবং তুমি অর্ণব দারটা বলবে। কে শুরু করবে বলো? আমি শুরু করতে পারি।
স্বস্তিকার একটা ব্যাপার আছে, Don't. স্বস্তিকা প্রচন্ড ইমোশনাল। আর ওর একটা সিন করার সময় ওর যখন শি ইজ আ ভেরি স্পন্টেনিয়াস অ্যাক্টর, আর ওর যখন কিছু একটা ধরো ছোট, যেরকম আমাদের অ্যাক্টর হিসেবে হয় যে অনেক একটা ছোট কিছু আমি করতে চাইছি আর কি, তো ও খুব এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড হয়ে ডিরেক্টর, আর ওর একটা স্পেশাল টার্ম আছে ও যেটা ইউজ করে, সেটা বলে স্যার 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 একটা কুচি, একটা কুচি। এইটা, এই যে কুচি দেয়াটা সিনে, এইটা ফেমাস হয়ে গেছে আমাদের পুরো ফ্লোরে। তুমি মনে রাখবে তো এই কুচিটা। হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার একটা কুচি দেবো, একটা কুচি দেবো, একটা কুচি, তারপর কুচি, একটা কুচি। ও মাই গড। সবসময় সিনের মাঝখানে 10-15 বার হয়ে থাকে, এইটা একটা, এইটা লোকে জানে না। এটা কুচি, মানে প্রথমবার আমরা সিটি সিনেমাকে বললাম। আর ওর মজার বিষয় হচ্ছে, ওর মজার, ও মানুষটাই এত কারোর সাথে পারে, মানে ও হচ্ছে পলিটিক্যালি কারেক্ট একটা মানুষ কি করে হতে পারে। হ্যাঁ, আর আমি অভিনেত্রী স্বস্তিকা দত্ত, এই মুহূর্তে আমাকে আপনারা প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে দেখছেন। আমি এই ভারতবর্ষের চেস গেমটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চাই অর্ণব। মানে হি ইজ আ মাস্টার ইন দ্যাট গেম, আর ও অলওয়েজ চেস খেলে, তাই জন্য ওর ব্রেনটা চলে। ও কোথায় চেকমেট বলতে হয়, মজার বিষয়, কারণ ও তো খুব রিজার্ভ টাইপের ছেলে। তো ও ও ও না খুব এক, মানে কেমন, ও ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল দিক থেকে ও সিনিয়র, ও আমার থেকেও কিছুটা হলেও সিনিয়র, তো ও খুব রিজার্ভ টাইপের, তো তো মজা খুব একটা করে না। কিন্তু ও যদি মজা করা শুরু করে, মানে ওর মজাটা শুরু হয় এই গেটের বাইরে। এবারে ফলে আমরা যেহেতু ছুটি কম পাই, ওই সময়টা আমরা খুব একটা কাটাতে পারিনি। কিন্তু নয়তো ও, আর ওর যেটা মজার ব্যাপার হচ্ছে, শুনবে সব, টুক করে একটা কিছু দিয়ে দেবে, ওইটাই একটা টপিকের সূত্রপাত হয়ে যাবে। ও ও ও হচ্ছে চেকমেট, ও হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্যাট স্পোর্ট, চেস, ব্যাস, আর কিচ্ছু না। আমরা একটা, মানে দুজনের দুটো করে, মানে একটা করে গুণ আমরা জানতে পারলাম। স্বস্তিকা দিকটা আমার খুব মজা লেগেছে শুনে। কুচি, একটা কুচি, I don't do this. Do I do this? তো যাই হোক, শেষ করবো, দর্শকদের কি বলবে? এই তো আমাদের জুটিকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আমাদের শোকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এইভাবেই প্রফেসর বিদ্যা ব্যানার্জি দেখতে থাকুন, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিতে থাকুন। অনেক চমক আসছে, প্লিজ নজর রাখুন। একদম, আমরা অনেক অনেক অনেকগুলো বছর, অনেকগুলো দিন, অনেকগুলো মাস, মুহূর্ত আমরা 8:30টার সময় থাকতে চাই আপনাদের সাথে স্টার জলসায়। আর আমাদের দাদা স্নেহাশিস দাও আপনাদের জন্য প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে আরো অনেকটা বড় করতে চান, তো আপনারা পাশে না থাকলে সেটা সম্ভব হবে না। প্লিজ দেখুন প্রফেসর বিদ্যা ব্যানার্জি, আর সে রথযাত্রা স্পেশাল কিছু পর্ব। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।